আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আগামীকাল 18 মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ, যার অগ্রভাগের মেঘমালা প্রবেশ করতে শুরু করেছে বাংলার আকাশে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এদিকে দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে নতুন বৃষ্টিবলয়। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তলিয়ে গিয়েছে মাঠঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কৃষকের ফসল। এমন পরিস্থিতি চলতে পারে আরও 3 দিন পর্যন্ত। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 17 মে রবিবার এবং আগামীকাল 18 মে সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলায় কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ভয়ঙ্কর লঘুচাপ, যার অগ্রভাগের মেঘমালা ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলায় কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা রাতের মধ্যেই ঢাকা, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, এদিকে দেখতে পাচ্ছি ভালুকা, ত্রিশাল, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, ভারতের আগরতলা, উদয়পুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, এদিকে দোহার, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, এদিকে দেখতে পাচ্ছি মাগুরা, কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, ফরিদপুর, মাকসুদপুর অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই দেখতে পাবো কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, 2-1টি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আবহাওয়াও মেঘলা থাকতে পারে, তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 18 মে সোমবার সকালের মধ্যেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সারাদিনের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, আসাম, মেঘালয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। এছাড়াও আগামীকাল রাতের মধ্যে আবারও সক্রিয় হতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রংপুর বিভাগে, এদিকে চরাজিপুর, বাহাদুরবাদ, চিলমারি, এদিকে পীরগঞ্জ, লালমনিরহাট, রংপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, দেবীগঞ্জ, কাহারোল, এদিকে শীতলকুচি অঞ্চলগুলোতেও আকাশ আংশিক মেঘলা, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকালের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে। এছাড়াও প্রিয় দর্শক, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গ,
উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়াও মেঘলা থাকতে পারে। এমন পরিস্থিতি আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত থাকতে পারে। এরপরে কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ুপ্রবাহ এবং মৌসুমি বায়ু প্রবেশের সাথে সাথেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী 25 তারিখের মধ্যেই আবারও দেশের আকাশে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। এমনটাই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সাথে সাথেই আপডেট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।